রানাঘাটে স্কুলে তৃণমূল কাউন্সিলরের দাদাগিরি, স্কুলে ঢুকে প্রধান শিক্ষিকাকে হেনস্থার অভিযোগ। গতকাল ঘটনাটি ঘটেছে রানাঘাটের লালগোপাল উচ্চ বালিকা বিদ্যালয়। অভিযুক্ত পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়দীপ দত্তর বিরুদ্ধে। রানাঘাট থানা ও পুরপ্রধানকে লিখিত অভিযোগ শিক্ষিকার। পথকুকুরদের খাওয়ানো নিয়ে স্থানীয়দের আপত্তির জেরে স্কুলে চড়াও শাসক কাউন্সিলর। স্কুলে ঢুকে তিনি প্রধান শিক্ষিকার সঙ্গে উচ্চস্বরে বাকবিতণ্ডা করেন, হুমকি দেন বলেও অভিযোগ উঠেছে। নির্দিষ্ট জায়গায় পথকুকুরদের খাওয়ানোর কথা বলেছি, হুমকি দিইনি, এমনটাই দাবি করেছেন কাউন্সিলর। প্রধান শিক্ষিকার সঙ্গে উচ্চস্বরে বাকবিতণ্ডা ও হুমকিমূলক আচরণ করেন বলে অভিযোগ। কথাবার্তায় উত্তাপ ছড়ালেও তা হেনস্থার পর্যায়ে গিয়ে পৌঁছয়নি, এমনটাই দাবি পুরপ্রধানের। আমি একটু কুকুর খাওয়াতে ভালোবাসি এবং আমি অনেক কুকুর খাওয়াই রানাঘাট শহর জুড়ে। কুকুর, বিড়াল এগুলো আমি খাওয়াই এবং আমার বাড়িতেও প্রচুর কুকুর আছে, বিড়ালও আছে। তার কুকুরকে রাস্তায় খেতে দিতে পারবো না? আমি যদি পরিষ্কার করে দিই ডাস্টবিনে খাওয়াবে না, এখানে ডাস্টবিন কোথায়? আনলাম ডাস্টবিন বলতে আমি তো যাতায়াতের পথে দেখি রাস্তার ডান দিকটায় অনেক নোংরা পড়ে আছে, মাসি নোংরার মধ্যে দাঁড়িয়েই না কুকুরগুলো খাওয়াবে এবং একটা পাতাও পড়ে থাকবে না। আমি কথা দিচ্ছি সমস্ত কিছু মাসি তুলে নিয়ে আসবে। কাল থেকে এই বিষয়টা দেখার দায়িত্ব আমার, আমি নিলাম। তা সত্ত্বেও উনি বললেন আমি কোনোভাবেই এটা টলারেট করবো না। তো ওনার টোনিংটা ভালো ছিল না এবং আমার অফিস রুমে আমার দিদিমণি ছিল, দিদিমণির সামনেই বলেছেন। আমার প্রথমত জানাই ওনার সাথে আমার কোনো বাকবিতণ্ডার কিছু হয়নি। আমি ওনাকে ভদ্রভাবে সঠিক ভাষায় জানিয়েছি উনি যে খাবারগুলো দেন প্রথমত একটা জোনের মধ্যে দিলে ভালো হয়, 1 নম্বর। আর দ্বিতীয়ত উনি যে পলিথিনটা ইউজ করেন, আমরা সব জায়গাতে যে ড্রাইভটা এই মুহূর্তে চালাচ্ছি, যে পরিবেশ দূষণে পলিথিন ব্যবহার করাটা একটা এই মুহূর্তে খুবই প্রবলেম। পলিথিন মেনলি ওনাকে বলতে গেছি যে পলিথিনে আপনি খাবার দেবেন না, তো সেইটা নিয়েই মেনলি একটু কথাবার্তার মধ্যে হয়েছে। আদারওয়াইজ আর কিছুই না। ওনাকে বলেছি খাবার দিন আপনি কুকুরকে। আমি পরিচ্ছন্নতার দায়িত্ব যখন নিয়েছি, 8 নম্বর ওয়ার্ডকে পরিষ্কার রাখার দায়িত্ব আমার, তো সেটাকে সঠিকভাবে মেনটেন করলে ভালো হয়। এটা সম্পূর্ণ ভিত্তিহীন, উনি প্রচারের আলো আসার জন্য নিজেকে করছেন। বরানগরে ভুয়ো নথি দেখিয়ে চলছে বালি তোলার কাজ। 31 নম্বর ওয়ার্ডে টিএমসি ওয়ার্ড অফিসের সামনেই চলছে অবৈধ কাজ। পোর্ট ট্রাস্টের ভুয়ো কাগজ দেখিয়ে কুঠিঘাট এলাকায় গঙ্গা থেকে অবাধে বালি তোলার অভিযোগ। পোর্ট ট্রাস্টের অনুমতি নিয়েই বালি তোলা হচ্ছে, এমনটাই দাবি অবৈধ কারবারিদের। প্রতি রাতে খড়দা থেকে বালতি করে বালি তোলা হয়, তারপরে ব্রিজ পেরিয়ে সেই বালি আসে কুঠিঘাটে, এমনটাই দাবি শ্রমিকদের। বেআইনি কাজ চললে প্রশাসন ব্যবস্থা নেবে বলে দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বে। গঙ্গা থেকে বালি তোলার অনুমতি নেওয়া হয়েছে কিনা জানা নেই, মন্তব্য প্রশাসনের। পোর্ট ট্রাস্ট এই রকম কোনো অনুমতি দেয় না, জানান কেন্দ্রীয় জাহাজ ও জলপথ পরিবহন প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। অবাধে গঙ্গা থেকে তোলা হচ্ছে বালি। আমরা এই মুহূর্তে রয়েছি বরানগরের কুটিঘাট এলাকায় এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে গঙ্গা থেকে বালি এনে এখানে জড়ো করে রাখা হচ্ছে এবং সেই বালি নিয়ে আসা হচ্ছে। কোথা থেকে বালিগুলো? গঙ্গা থেকে বালি আনা হয়েছে এবং এই মুহূর্তে বালি নৌকায় রয়েছে এবং নৌকা থেকে বালি মাথায় করে নিয়ে যাচ্ছেন শ্রমিকরা। একেবারে প্রকাশ্য দিবালোকে সকলের সামনে এইভাবে বালি তোলা হচ্ছে এবং গঙ্গার বালি নিয়ে আসা হচ্ছে। এর আগে আমরা দেখেছিলাম যে কামারহাটিতে গঙ্গা থেকে বালি তোলা হচ্ছিল এবং সেখানে পুলিশের হস্তক্ষেপে সেই বালি তোলার কাজ বন্ধ হয়েছে। কিন্তু আবার আমরা দেখতে পাচ্ছি বরানগরের কুটিঘাট এলাকা, সেখানে অবাধে নদীর বালি তোলা হচ্ছে এবং সেই বালি দিনে কতগুলো নৌকা আছে? দুটো নৌকা उधर से लाता है, খড়দা খড়দা থেকে তুলেছে। খড়দার কোন জায়গা থেকে? वो खरदा मसान घाट। हाँ, और 4টা समय 3টা। हाँ हाँ, রোজ তোলা হয়। हाँ, কতগুলো নৌকা তোলা হয়? একটা নৌকা। আবার কালকে তোলা হবে। हाँ, আর পুলিশ কিছু বলে না? बोले পুলিশ বাধা দেয়? हाँ, बता है। অন্ধকারে লুকিয়ে তোলো। हाँ, बंद बोलता करने के। পক্ষ থেকে বাধা দেয়, তাও তারা বালি তুলছেন এবং আমরা এই মুহূর্তে রয়েছি গঙ্গা এবং দেখা যাচ্ছে সামনেই বালির ব্রিজ এবং বালির ব্রিজ থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে খড়দায় গঙ্গার মাঝখান থেকে তারা বালি তুলছেন ভোরবেলা এবং বালি তুলে নৌকা বোঝাই করে এবং প্রতিদিনই এরা এক নৌকা করে বালি নিয়ে আসেন। কতটা বালি নিয়ে আসেন প্রতিদিন? एक नौका। কতজন কাজ করে? 9 জন। মেশিন नहीं। হ্যাঁ, নৌকা বোঝাই বালি রয়েছে এবং সেই বালি এখান থেকে তুলে নিয়ে নদীর পাড়ে রাখা হচ্ছে। তার পাশাপাশি আরো একটা নৌকা তৈরি রয়েছে বালি বোঝাই। অর্থাৎ এভাবেই
খড়দা এলাকা থেকে গঙ্গা থেকে বালি তুলে নিয়ে আসা হচ্ছে এবং বরানগরের কুটিঘাটে সেই বালি ফেলা হচ্ছে এবং কিভাবে এই বালি অবাধে নদীর তোলা হচ্ছে তার উত্তর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। ক্যামেরায় শিবু পালের সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।